তারা প্রথমেই বলছিলাম রমজানের চাঁদ উদয় হওয়ার পরে মনে মনে নিয়ত করে ফেলছি আর দাড়ি কাটবো না, আর নামাজ কাজা করব না, তারাবির নামাজ বাদ দেব না। এরকম অনেক মুসলমান আছেন যে রমজান মাসে এক ওয়াক্ত নামাজ তাদের কাজা হয় না, আছে না নাই? আমি আপনাদেরকে একটা নসিহত করব, এই সারা বছর হয়তো নামাজ কালাম ঠিক মতো পড়েন নাই, কিন্তু রমজান মাস পায়া এই যে একটা আমলের নিয়ত করছেন, দাড়ির ভিতরে খুর লাগান নাই, নামাজ কাজা করেন নাই, তারাবির নামাজ মিস দেন নাই, আপনাদেরকে অনুরোধ করব এই ইবাদতের ধারাবাহিকতাটা যদি রক্ষা করতে পারেন তাহলে এই ইবাদতের দাম আল্লাহর কাছে শতগুণ বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে ওই ইবাদতের দাম বেশি যে ইবাদতের ধারাবাহিকতা আছে, কিন্তু যে ইবাদতের ধারাবাহিকতা নাই ওই ইবাদতের দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আমাদের মুসল্লিদের ভিতরে কিছু আছে দেখবেন হঠাৎ মুন্সি, আছে না নাই? মানে হঠাৎ নামাজি এই আছে এই নাই, আল্লাহর কাছে ওই নামাজের কোনো দাম নাই। কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে, ধারাবাহিকতা আছে, তাদের নামাজের দাম আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, একদিন হঠাৎ করে রাত্রির বেলা জাগতে পারেন নাই। কেন জাগতে পারে নাই জানেন? তাহাজ্জুদের সময় যখন ঘুম থেকে উঠবে তো শয়তান এসে পাও টিপে দেয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পাও টেপে মাথায় হাত দেয়। আচ্ছা বলেন তো দেখি, এরকম করলে ঘুমটা আরো গভীর হবে কি হবে না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো ঘুমায়া গেছেন, এবার ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন তো দেখেন তাহাজ্জুদের সময় শেষ। হায়রে কামটা করলাম কি, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লাম আর আজকে তাহাজ্জুদ কাজা হয়ে গেল। এই মুহূর্তে যদি মারা যায় তো আল্লাহর কাছে কেমনে জবাব দিব? আল্লাহু আকবার জোরে বলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাঁদছেন, নিজের বিছানায় যখন গেছেন তখনও কাঁদছেন, যখন মসজিদে নববীতে গেছেন তখনও কাঁদছেন, নিজের বাড়িতে যতক্ষণ থাকছেন তখনও কাঁদছেন, সারাদিন কান্নাকাটি করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনে তাহাজ্জুদের নামাজ পড়লে যতটুকু উপরের দিকে ওঠে, সারাদিন কান্নাকাটি করছে, একদিন তাহাজ্জুদ না পড়ার কারণে তো আল্লাহ তাআলা কান্নাকাটি করার কারণে আরো শতগুণ বৃদ্ধি পেয়ে দিছে। সুবহানাল্লাহ। এবার পরের দিন যখন তাহাজ্জুদে ঘুমায়া গেছে তো এবার শয়তান এসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে, হে মুআবিয়া ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে শয়তানকে ধরে ফেলছে। এই তুই কে রে? তাহাজ্জুদের নামাজের সময় আমারে জাগায়া দেস, এত বড় উপকার করস, তুই কে, পরিচয় কি? অতক্ষণ ডাক দে বলে, আমি ইবলিস, শয়তান। বলে শয়তান, তুই নামাজের জন্য মানুষকে ডাকস, এটা তো জীবনের প্রথম দেখলাম। শয়তান বলে, গতকাল যে তাহাজ্জুদ পড়তে পারেন নাই এটা আমার জন্যই পড়তে পারেন নাই, আমি আপনারে গাও টিপা দিছিলাম, মজা পাইছেন তো তাহাজ্জুদ পড়তে পারেন নাই, তো চিন্তা করছিলাম যে মুআবিয়ারে যদি একদিন তাহাজ্জুদ থেকে বিরত রাখতে পারি তো আল্লাহর কাছাকাছি যাইতে তো মাঝখানে কিছুটা বিলম্ব হলো, একটু ক্ষতি তো করতে পারলাম। কিন্তু আপনি যে কান্নাকাটি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন কান্নাকাটি করার কারণে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে যতটুকু মর্যাদা আপনি অর্জন করতে পারেন, আপনি সারাদিন কান্নাকাটি করার কারণে তার চাইতে শতগুণ বৃদ্ধি মর্যাদা আল্লাহ তাআলা আপনার বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করে দেখলাম যে তাহাজ্জুদ এর মিস দিয়া কোনো লাভ নাই, আরো বেশি আগায়া যাইতেছে। এই জন্য আজকে আপনারে জাগাইয়া দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। আর কিতাবের ভিতরে আসছে হযরতে মুআবিয়া এত কান্নাকাটি করছেন যে আল্লাহ তাআলা নামাজ পড়ার চাইতে কান্নার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওই ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি যে ইবাদতের ধারাবাহিকতা আছে। আপনার আমার ভিতরে তো নামাজ মসজিদের সামনে দিয়ে যায়, এখানে নামাজ হয় কিন্তু আফসোস হয় না, নামাজটা তো আমি পড়তে পারলাম না, এতটুকু আফসোস আপনার আমার ভিতরে হয় না। অথচ হ্যাঁ, ওই যুগের একটা ঘটনা যে শুধু আফসোস করছে, যা আমি এই ইবাদতটা করতে পারলাম না, তো আল্লাহ তাআলা যে ওই পরিমাণে ইবাদত করছে তার আগে তারে জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ যে তার সম্পদের কোনো অভাব ছিল না, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, গরিব মানুষকে দান খয়রাত করত, আর রাত্রির বেলা ছাদের উপর দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে গোপনে কথা বলতো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির পাশে একটা কামার ছিল,
যার তেমন কোনো ভালো ঘর ছিল না, সারাদিন কামারের কাজ করে যা উপার্জন হইত এটা নিয়ে তার স্ত্রী আর সন্তানদের দেরিয়া খাইতো। সারাদিন যেহেতু লোহা পিটাইতো, রাত্রির বেলা যখন বাড়িতে আসতো শরীরের ভিতরে একটু অলসতা আসার ভাব হওয়ার সম্ভাবনায় আছে, কথা বলেন ঠিক কিনা? এবার রাত্রে যখন বাড়িতে আসছেন, খানা খাইছেন, এশার নামাজ পড়ার পরে যখন বালিশের সাথে মাথাটা লাগায় দিছে, তো চোখের ভিতরে ঘুম চলে আসছে, কিন্তু ঘুমানোর আগে নিজের ঘর অথবা জানালা দিয়ে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর দেখা যায়। আর সেই ছাদের উপর আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। এবার গরিব কামার ঘরের ভিতরে বালিশের সাথে মাথাটা লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে সম্পদ দিছো, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে দান খয়রাত করে, আবার রাত্রের বেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, কারণ কাজকর্ম তো করে না, তার শরীরের ভিতরে কোনো অলসতা আসে না। আর আমি সারাদিন কামারের কাজ করি, লোহা পিটাই, আমার শরীরের ভিতরে একটু অলসতা আসছে গো মালিক, তাহাজ্জুদের নামাজ পড়ার ক্ষমতা আমার নাই। বালিশে মাথাটা লাগায়া দিলাম, ঘুম চলে আসলো। আল্লাহ, তুমি আমারে তাহাজ্জুদ পড়ার সুযোগ করে দাও, যদি আমারে দিতা কতই না ভালো হতো। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের তাহাজ্জুদ দেইখা তার কলিজার ভিতরে ব্যথা জায়গা গেছে, একটু সে অনুশোচনা হয়েছে, তার ভিতরে একটু দরদ আসছে, আমি যদি পড়তে পারতাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইন্তেকাল করছে, আরেকজন আল্লাহর ওলির সাথে তার স্বপ্ন যোগে দেখা, ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কেমন আছো? বলে, আল্লাহ আমারও অনেক ভালো রাখছে, তবে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, সে ইন্তেকাল করছে, তার মর্যাদাটা আমার চাইতে অনেক উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আগামীকাল বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তার মর্যাদাটা আল্লাহর কাছে অনেক বেশি। বলে, কেমনে? এবার আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেছে। খুঁজতে খুঁজতে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে কামারের বাড়িতে চলে গেছে। ডাক দে বলে, কিরে বাড়িওয়ালারা, আপনার বাড়ির মালিক কামার কি ওরকম আমল করত? বলে, আমার স্বামী একজন গরিব মানুষ, সারাদিন কামারের কাজ করত, রাত্রের বেলা ঘুমায়া থাকতো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের তাহাজ্জুদের নামাজ দেখে ওর কলিজার ভিতরে ব্যথা হইতো, আর ব্যথার কারণে শব্দ উচ্চারণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কিতাবের ভিতরে আসছে, আল্লাহ পাক শব্দের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে যেই পরিমাণ নেকি পাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি কামারের আমলনামায় দিয়ে দিছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে 2টা পায়ে ধরে বলি, রমজান মাস চলে গেছে, ইবাদত বন্দেগী করতে পারেন নাই, অথবা যারা করছেন রমজান মাসের চাঁদ উঠলে নিয়ত করছেন দাড়ি তারে আর খুর লাগাইব না, নামাজ আজ কাজা করব না, হ্যাঁ, এই নিয়তটাকে আপনি বহাল রাখেন, সারা বছর চালায়া যান, ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারেও সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ।